লম্বা সময় পর জাতীয় দলে প্রত্যাবর্তনটা বেশ স্মরণীয় করে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের প্রয়োজনে ব্যাট হাতে বল হাতে ফিল্ডিংয়ে দারুণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি তিনি তার এই 100% এফোর্ট প্রত্যেকটি ম্যাচেই বজায় রাখবেন। আর তিনি যদি ভালো করতে থাকেন অবশ্যই তাকে মূল্যায়ন এবং অগ্রাধিকার দিতে কোনো রকম কার্পণ্য করা হবে না। তবে আজকে সব আলোচনা ছাপিয়ে গিয়েছেন নাহিদ রানা। তিনি অস্ট্রেলিয়ার এগেনস্টে যেভাবে বোলিং করেছেন, যেই গতিতে বোলিং করেছেন, এটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। এবং জশ ইংলিশকে আউট করার পর তার যে অ্যাগ্রেশন, এটাই বলে দেয় তিনি কতটা ক্ষুধার্ত। সময় এসেছে অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বড় বড় দলগুলোর সাথে চোখে চোখ রেখে লড়াই করার। আজকে দিনের শুরুতেই বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করে। সাইফ হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজরা ব্যর্থ হলেও তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকতরা জ্বলে উঠেছেন। এবং তাসকিন আহমেদের 20 রানের ইনিংসটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। এই পিচে আশা করেছিলাম বাংলাদেশ 320 করবে, তারা 285 টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ধাক্কা খায় এবং শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন ছাড়া কেউই সেই রকম ব্যাটিং করতে পারেনি। এবং ফাইনালি বাংলাদেশ 21 বছর পর ঘরের মাঠে আবার অস্ট্রেলিয়াকে 86 রানে হারাতে সক্ষম হয়। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল এবং ক্রিকেট ফ্যান্সদেরকে। আশা করছি বাংলাদেশ নেক্সট ম্যাচে আরো ভালো করবে। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।